কোটা আন্দোলনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এরপর সাময়িক সময়ের জন্য দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। দ্রুতই একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। এ ব্যাপারে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অনেকের নাম শোনা গেলেও এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবের অপেক্ষায় ছিল দেশবাসী, কারণ তাদের নেতৃত্বেই আন্দোলন হয়েছে। অবশেষে মঙ্গলবার ভোরে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ভোর 4:15টার দিকে এক ভিডিও বার্তায় আলোচিত এই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা মাঠে নেমেছিল গত 1 জুলাই। তারপর আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন জনসাধারণ। এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর বাংলাদেশ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, দেশ জুড়ে মানুষ উদযাপন করছে, তারা যেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের সঙ্গে সোমবার এক আলাপচারিতায় এসব কথা বলেন ডক্টর ইউনুস। দ্য প্রিন্টকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আমাদের দেশ দখলকৃত ছিল। তিনি দখলদার শক্তি, একজন স্বৈরশাসক জেনারেলের মতো আচরণ করছিলেন, সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। তার দেশ ছাড়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সবাই নিজেদের স্বাধীন মনে করছে। এটা বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতার মতো মন্তব্য করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আমরা এখন নতুন করে শুরু করতে চাই এবং আমাদের জন্য একটি সুন্দর দেশ গড়তে চাই। এই প্রতিশ্রুতি আমরা দিতে চাই। আমাদের ভবিষ্যতের নেতৃত্ব দেবেন শিক্ষার্থী ও তরুণরা। সাইদ রহমান, কালের কণ্ঠ।